السلام عليكم ورحمة الله وبركاته. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জুম্মা মুবারক। আমরা আদায় করছি জুমার সালাত। রব্বে করিমের কাছে দোয়া করছি জুম্মাবারের ফজিলত বারাকাত আমাদেরকে দান করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন সেই আল্লাহ পাকের দানকে অনুদানকে গ্রহণ করতে পারি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আজকে আমরা আলোচনা করব যে ইসলামের দৃষ্টিতে কৃতজ্ঞতা চর্চার গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা কৃতজ্ঞতা যখন করবে, আদায় করবে, চর্চা করবে, স্বীকৃতি প্রদান করবে, আল্লাহ পাকের নেয়ামত তার জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, অপরন্ত নেয়ামত তাকে দেবেন। কত নেয়ামত বান্দা গণে শেষ করতে পারবে না। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি ডক্টর মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালাম। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহর রহমত ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপনের যে আল্লাহ তাআলা যে ফজিলত বয়ান করেছেন, বিশেষ করে এর চর্চা যার বেশি হয় তার কিন্তু মানে বিধানের উপরে পালনও বেশি হয়, হুকুমটা সেই ওইভাবে গুরুত্বের সাথে পালন করা হয়। তো চর্চার গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। কৃতজ্ঞতা, একে আরবিতে শুকর বলা হয়, আর ভারতের উর্দু ভাষাভাষী লোকেরা একে শুকরিয়া বলে থাকে। কৃতজ্ঞতা, শুকরিয়া বা শুকর, ইংলিশে একে থ্যাঙ্কস বলা হয়, ধন্যবাদ জ্ঞাপন করা। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করে তাকে আল্লাহর ইবাদতের জন্য আদেশ করেছেন। মানুষ এবং জিন, এই দুটি প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা যত ইবাদত আল্লাহর করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাছাড়া আমলি, আখলাকি সব ধরনের ইবাদত, এগুলো আল্লাহর কৃতজ্ঞতার জন্যই করা হয়। আমরা খাবার খাই, যে কোনো দানা, যে কোনো রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের আমরা গ্রহণ করি, সাথে সাথে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া চর্চা, এটা আমাদের দৈনন্দিন জীবনে এত গুরুত্বপূর্ণ যে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বহু গুণে বাড়িয়ে দেন। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দারা, তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আমার শাস্তি অনেক কঠিন। কৃতজ্ঞতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের সমকক্ষ, সমতুল্য বলেছেন। আর অকৃতজ্ঞ হওয়াটা, এটাকে কুফুরের সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। অশকুরু লি, আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হও না। তো আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দা যারা, তাদেরকে কাফের বলেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা অকৃতজ্ঞ, অস্বীকারী, কাফের, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। কৃতজ্ঞতা চর্চার বর্তমান যুগে মুসলিমদের মাঝে আকাল চলছে। আমরা মানুষকে ধন্যবাদ দিতে জানি না, আমরা মানুষের নেয়ামত, মানুষের থেকে সুখ সমৃদ্ধি গ্রহণ করে আমরা ধন্যবাদ দেই না। আমাদের এই কালচার, এই সুন্নাহ, এই ইবাদত, এটা অমুসলিম ইউরোপ, আমেরিকা গ্রহণ করেছে। তাদের দেখবেন তারা কথায় কথায় থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ তারা দিয়ে থাকে। কিন্তু আমরা মুসলিমরা, আমার নবীর সুন্নাহ, আল্লাহর কোরআনের আদেশ, কিন্তু মুসলিমরা এই চর্চা কম করে।
তাই আসুন আমরা চ্যানেল 24-এর মাধ্যমে সারা মুসলিম জাহানকে বলতে চাই, আল্লাহর আদেশ, এই কৃতজ্ঞতা আমরা আদায় করি। কৃতজ্ঞতার চর্চা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিতে নিয়ে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু নেয়ামত দিয়েছেন তা লাখো গুণে বাড়িয়ে দিবেন। নেয়ামত বেড়ে যাওয়ার একমাত্র কারণ হলো শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেছেন। আর অমান শাকারা ওয়া গাফারা, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেটা অত্যন্ত আল্লাহর সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এবং প্রতিদান দিয়ে থাকেন প্রত্যেকটা কথায় কৃতজ্ঞতার মাধ্যমে। আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ই না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দেওয়ার ব্যাপারেও সে চিন্তা করবেন, আল্লাহ দিবেন না। যেই বান্দা আল্লাহর কৃতজ্ঞ তাকেই আল্লাহ পছন্দ করেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকারী, যারা কৃতজ্ঞতা আদায় করে না, তাদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। কাফেরদের কাতারে আল্লাহ দাঁড় করিয়েছেন অকৃতজ্ঞ বান্দাকে। সুতরাং যে সমস্ত মানুষ মনে করেন মুসলিমদের মাঝে নাস্তিক, অমুসলিমদের মাঝে যারা আল্লাহকে স্বীকারই করে না, খ্রিস্টান, নাসারা, বেদিন, ইহুদি, মুশরিকিন, তারা সবাই এই অকৃতজ্ঞ। কেননা যেই আল্লাহ আমাদেরকে আদম থেকে ওজুদে নিয়ে এসছেন, আমরা কিচ্ছুই ছিলাম না, মা আলাম তাকুন শাইআ, আমরা কিচ্ছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে অস্তিত্বে নিয়ে এসছেন। আমাদের আল্লাহকে চেনা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু তাকেই আমরা ভুলে গেছি, আল্লাহর ইবাদত আমরা করি না, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেই না, আল্লাহ যে আমাদের খালিক ও মালিক সেটাই আমরা স্বীকৃতি দেই না। এরকম মানুষের সংখ্যা অসংখ্য। চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে কৃতজ্ঞতা জ্ঞাপনের চর্চা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের ডক্টর মহসিন উদ্দিন সাহেব বড় চমৎকার কথা বলেছেন যে এই চর্চা যত বেশি হবে তো স্বীকৃতিও তত বেশি হবে, এবং যেটা মুসলমানদের অন্যতম গুণের অন্তর্ভুক্ত হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আলহামদুলিল্লাহ, আমাদের সৌদি আরব অথবা বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে আলহামদুলিল্লাহ তারাও কিন্তু শুকরান লাখ এভাবে কিন্তু শব্দগুলো ব্যবহার করে, ইসলামিক শব্দগুলো ব্যবহার করে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই চর্চাগুলো একজন মুসলিমের মধ্যে থাকা উচিত। আলহামদুলিল্লাহ আছে, আরও বেশি থাকা। যত বেশি এর চর্চা করব তত বেশি ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, শুকরিয়ার প্রতি আমার আপনার কালাবটা বসে যাবে। শাইখে বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান শাকারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যিনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করেছেন, এটা অনেক বড় কাজ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যিনি মানুষের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন না করবেন, তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না। বিষয়টি অত্যন্ত পরিষ্কার একটি বিষয়। কৃতজ্ঞতার সিফাত, কৃতজ্ঞতার মতো মহাগুণ নিজের মধ্যে থাকা উচিত। শুকরিয়া জ্ঞাপনের বড় গুণ নিজের মধ্যে থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন যে, বান্দা ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ পাকের কাছে কোন কোন কথাগুলো পৌঁছে? কালিমায়ে তাইয়্যিবা অর্থাৎ শুকরিয়া আদায় করা, কালিমায়ে তাওহীদ, নেক ইত্যাদি সকল কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছতে থাকে। তাহলে আল্লাহ পাকের কাছে যে বিষয়গুলো পৌঁছে তার মধ্যে অন্যতম হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। শাকিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করুন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম, তুমি যদি শাকিরিন হও, তুমি যদি জাকিরিন হও, তা আল্লাহ তাআলা কী করবেন? আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিবেন। আমরা নেয়ামত চাই, অপুরন্ত নেয়ামত চাই, সুখ চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, সুস্থতা চাই, সব আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি আমাদেরকে দেবেন, চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাস্টার যদি জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। সেদিন ওই বুধবার আর কি বলছিলেন দুরূদ শরীফ পড়ার কথা, তা ওই দুরূদ শরীফটা আমি তো ইব্রাহিম নাম যখন হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার চলার মধ্যে এরকম ভাবে পড়ি, এটা কি আমার হবে? ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। ওই ফেসবুকে দেখা
আমাদের ওই মেহেদি দিলে কি নামাজ হবে? বুঝতে পেরেছেন। স্পষ্ট। দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলুন। ওই যে ফেসবুকে দেখায় না মেহেদি দিলে, এটা ওরা তো বলে নামাজ হবে, তা আপনি বলেন। জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। দুটো প্রশ্ন আপনার মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা কথা বলছি। প্রথম প্রশ্ন বুঝতে পেরেছেন। দরুদ শরীফ, আমরা দুরুদের কথা আসলে বলেছিলাম 2 দিন আগে, আমরা দুরুদের ফজিলত নিয়ে কথা বলেছি। তো দুরুদ ইব্রাহিম নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে এই কথা আলোচনা হয়েছে যে আপনি যখন সময় পাবেন সংক্ষিপ্ত দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা আপনি পড়তে পারেন। আপনার জানার বিষয় হলো যে হাঁটা চলায় বসে এই দুরুদ পড়া যাবে কিনা। যে কোনো দুরুদে পড়া যাবে, অজু থাকুক আর না থাকুক কোনো সমস্যা নাই। অজু অবস্থায় থাকলে ভালো আদব, যে আমার আল্লাহ রসুলের উপরে আমি দুরুদ পড়ছি পবিত্রতা অজু নিয়ে, এটা অত্যন্ত চমৎকার। কিন্তু কখনো যদি অজু না থাকে তাহলে দুরুদ পড়তে কিন্তু কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন ফেসবুকের বিষয়ে, আপনি বুঝতে পেরেছেন। ফেসবুকে দেখানো নিয়ম অনুযায়ী নামাজ পড়লে নামাজ হবে কিনা। এখন প্রশ্ন হলো ফেসবুকের যে লিঙ্কটা ওটা কাদের? বিভিন্ন জনগোষ্ঠী আছে, বিভিন্ন মতবাদের মানুষ আছে। আহলে সুন্নাত আল জামায়াতের মতামত অনুযায়ী যে নামাজ, সেটা যদি দেখানো হয় ফেসবুকে তাহলে ঠিক আছে। আর অনেকে আছে এখানে বাড়াবাড়ি করেন যে আহলে হাদিস ভাইয়েরা রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়তেন, তো এটাকে হানাফি মাযহাবকে ইগনোর করা হয়, আমাদের অনেক নিয়ম পদ্ধতিকে তারা কটাক্ষ করে থাকে। অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং 4 ইমাম যেভাবে নামাজের পদ্ধতি বলেছেন, এইটাই হলো রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে নামাজ। তো সুতরাং ফেসবুকের কোন পদ্ধতিটি আপনি গ্রহণ করছেন সেটা হলো মুখ্য দেখার বিষয়। আপনার টিচার আপনি বানাবেন, ফেসবুককে নয়। আপনি বানাবেন, আপনি ছোটবেলায় পড়েছেন, অথবা যিনি মাদ্রাসা থেকে সরাসরি পড়েছেন, নামাজ শিখেছেন, কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, এই ধরনের সরাসরি, অর্থাৎ অনুশীলনটা ফেসবুকের মাধ্যমে না হয়ে যদি আপনি সরাসরি করেন তাহলে এটা খুব চমৎকার হয়। কারণ যে জিনিসের চর্চার একটা বিষয় আছে, আমরা অনুশীলন করে থাকি, যাকে আমরা আরবিতে বলে থাকি তামরিন। তামরিনের জন্য কিন্তু বড় হওয়া দরকার। সামনাসামনি যখন আপনি মশক করবেন, তামরিন করবেন, অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন, তখন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে আসবে, চর্চার দ্বারা বুঝে আসবে। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একদম প্রথমে পড়ি আলহামদু হা। আপনি ফেসবুকে, ইউটিউবে অথবা আরও কোনোভাবে আপনি শুনুন, এই চর্চা হবে না উচ্চারণটা সঠিকভাবে যদি আপনি বড় সরাসরি চর্চা না করেন, আপনি মশক না করেন, তামরিন না করেন। তো এই জন্য আমার টিচার তো আমি সরাসরি যার কাছে পড়বো তার কাছে। এমন যদি হতো যে ফেসবুকের মাধ্যমে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, তাহলে তার এগুলোর প্রয়োজন ছিল না। আসলে বাস্তবতা হলো সেখান থেকে আপনি কিছু জানার বিষয় আছে, জেনে নিতে পারেন, কিন্তু আপনার মেন থাকবে হলো সরাসরি যাদের কাছে আপনি পড়াশোনা করবেন। আমাদের শায়েখে যে বিষয়টি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নওগাঁ থেকে রবিউল ইসলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, হ্যাঁ, এখানে ইসরায়েল যেভাবে আরব রাষ্ট্রগুলোকে, আজকে দেখেন যে 62,000 প্যালেস্টাইন পিপল killed by Israeli airstrike since October 7, 2023. 7 অক্টোবর থেকে তারা 62,000 লোককে হত্যা করেছে। এখন তারা গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছে। জি বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন হতে পারে, লাইন কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন ওনার জানার বিষয়টি। জি, এটা অত্যন্ত সেন্সিটিভ একটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়াটাও খুব জটিল। প্যালেস্টাইনকে নিয়ে জটিল সমীকরণ আছে। ইসরায়েলকে ওখানে পরিকল্পিতভাবেই ইহুদি খ্রিস্টানরা ওখানে তাদের রাষ্ট্র দিয়েছে। এক রাষ্ট্রের ভিতরে আর এক রাষ্ট্র হয় না, জবরদখল করে। ওরা তো আসলে দখলদার, তাদের নিজস্ব কোনো জমি নেই, প্যালেস্টাইনের ভূমি দখল করে তারা রাষ্ট্র গঠন করেছে, সম্পূর্ণ অবৈধ। এবং এখন যেটা যুদ্ধ চলছে এটাও একটা অসম এবং অবৈধ যুদ্ধ। এখানে উচিত
সারা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু ওদের চমৎকার বলছেন, আসলে বিষয়টি জটিলই আপনি বলেছেন। তবে মানবতার যে দাবি, আপনি মানবতার পক্ষ থেকে অর্থাৎ মানবতার দাবি থেকে সেখান থেকে কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে আমি তো চাবো যে আল্লাহর জমিনে মানুষ বেঁচে থাকুক। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাওহীদের উপরে আল্লাহ তাআলা যাদেরকে রেখেছেন, তাওহীদের উপরে চলার কারণে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তার কারণে প্রতিটি মুসলিমের হৃদয় ক্ষরণ হচ্ছে, প্রতিটি মুসলিম কষ্ট পাচ্ছে। সেই হিসেবে আপনিও কষ্ট পাচ্ছেন, এবং নিশ্চয় সকলেই আমরা কষ্ট পাচ্ছি, এবং অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা কিন্তু সেখানে ঘটে যাচ্ছে। এবং খাবার নেই, দাবার নেই, মানুষ মানে একেবারে মানবেতর জীবনযাপন করছেন। নিঃসন্দেহে অন্যায় কাজ, নিঃসন্দেহে গর্হিত কাজ। জুলুমকে কোনোভাবেই মানবতার ইসলাম কখনো সাপোর্ট করে না। আমরা তো প্রশ্নই আসে না, আমরা কেউ সাপোর্ট করছি না। তবে রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন যারা বিরুদ্ধাচারণ করছেন, যারা মুসলমানদের উপর অত্যাচার করছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হেদায়েত না হলে আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন, তবে আল্লাহ পাক দেখছেন, ছাড় দেন, ছেড়ে দেন না। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলুন। আমার মা হঠাৎ করে মারা গেছে, যদিও আমার মা হঠাৎ করে মারা গেছে, আর যদিও তার কাছে কোনো অন্যায় করেনি, তবু যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকে তাহলে কি করলে তার কাছে ক্ষমা পাবো? অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আম্মাজান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সমবেদনা কামনা করছি আল্লাহ তাআলার কাছে, ওনার রূহের মাগফিরাত কামনা করছি। আপনার যে জানার বিষয় যে আম্মা জানের জন্য আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। জি শেখ, আপনার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। উনি আপনার কাছে কি চান? হাদিসের মধ্যে আছে মানুষ যখন চলে যায় তখন তার সকল কিছু বন্ধ হয়ে যায়, তিনটি জিনিস বাকি থাকে। একটি হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করে। আপনি চান আপনি নেক সন্তান হন আম্মা আব্বার জন্য। উনি চলে গিয়েছেন, ওনার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ আম্মাকে মাফ করে দেন। আপনি কোনো ভুল করেননি, তারপরেও মনের ভিতরে যে আমি কিভাবে ক্ষমা পাবো। কোনো সন্তানই, কোনো মা বাপই সন্তানের উপর মনের কষ্ট রাখে না। তো কিছু হয়ে থাকলেও আপনি ওনার ক্ষমা মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যিনি চলে গিয়েছেন তার জন্য হলো ক্ষমা দোয়া। আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দিবেন ওনার আর কিছু প্রয়োজন হয় না, সকল কিছু ওনার পাওয়া হয়ে যায় ক্ষমার মাধ্যমে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, উনি করে দিন জি, আমরা বুঝতে পেরেছি। 12 বছর বয়স এখনো। অবশ্য আপনি শুনতে থাকুন, জানার বিষয় বুঝতে পেরেছেন। ওনার প্রশ্ন হলো যে কিভাবে পাক থাকবে। 12 বছর বয়স, এখন তো নামাজ রোজা সম্ভবত আসেনি, শরীয়তের মুকাল্লাফ হয়নি, অর্থাৎ গণ্ডের ভিতরে উনি প্রবেশ করেননি। তো উনি কথা বলতে পারছেন না, হাঁটতে পারছেন না। যারা হাঁটতে পারেন, যারা কথা বলতে পারেন, তারা ওনার সেবা করবেন, আর এই সেবার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে। মনে রাখতে হবে ইউরযাকুকুম বিযুআফাইকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের মাধ্যমে। তো তারা দুর্বল, সবলরা তাদের সেবা করবেন। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু রিজিক পাওয়া যাবে। তো তাদের জন্য দোয়া করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যা করা দরকার করবেন, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। শাইখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমরা শুকরিয়া নিয়ে কথা বলছিলাম। আমরা আমাদের কথার মধ্যে নিয়ে আসব, যখন কারো দ্বারা আমরা উপকৃত হব তখন ইসলামিক শব্দ আমরা ব্যবহার করব। আমরা শুকরান লাক, শুকরিয়া বা শুকরান,
এই শব্দগুলো আমরা ব্যবহার করি আমাদের যেভাবে সচরাচর অন্য ভাষা আসে, কিন্তু এই শুকরান এই শব্দটার মধ্যে একটা বরকা আছে, বরাকা আছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আগামী দিনের অনুষ্ঠানে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم. মাওলাই করিম নিউজ 24-এর প্রাত্যহিক আয়োজন ইসলাম আমরা আল্লাহ দ্বীনি আলোচনা করার পরে, শোনার পরে, দুরূদ ইস্তিগফার পাঠ করার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। কত মানুষ আমার সাথে হাত তুলে আছেন আমি জানি না। মাওলাই করিম এদের মধ্যে আপনার পছন্দের বান্দাবান্দিও থাকতে পারে। যার উসিলায় মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আমাদের জীবনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওগো করিম, ইয়া আল্লাহ, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, চর্চা করার তৌফিক দান করেন। আপনি যে নিয়ামত দিয়েছেন ইয়া আল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করছি, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, নিউজ 24-এর শুকরিয়া আদায় করছি মাওলাই করিম, তারা কত বড় আয়োজন করেছেন। প্রাত্যহিক আয়োজনের মাধ্যমে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তোলার সুযোগ পেয়েছি। আপনার কাছে আমাদের আবেদন নিবেদনগুলো সম্মিলিতভাবে পেশ করছি মাওলাই করিম, মেহেরবানি করে আমাদের শুকরিয়াকে আপনি কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ মুসলমানদের মধ্যে মাওলাই করিম যারা ঈমান নিয়ে বেঁচে আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আপনি তো করিম, আপনি তো রহিম, ইয়া আল্লাহ রহমান রহিমের উসিলায় মেহেরবানি করে আমাদের উপরে দয়া ও মায়া করেন। ইয়া আল্লাহ ইহসান দ্বারা ভরপুর করে দেন। মাওলাই করিম, শুকরিয়ার চর্চা নিয়ে আজকে আমরা কথা বলেছি। মাওলাই করিম আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। ওগো করিম, কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন। মাওলাই করিম, প্রিয় মাকে মাওলাই করিম কবরস্থ করে, বাবাকে কবরস্থ করে হাত তুলে আছেন, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন গো মাহবুব। মাওলাই করিম, এই তালিকার মধ্যে তো আমার নিজেরও মা বাবা চলে গিয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাবা মাও চলে গিয়েছেন, অনেকের বাবা মা। মাওলাই করিম, বাবা মা থাকলে কত সেবা করতাম, আজকে সেবা করার সুযোগ নেই। শুধু আপনার কাছে বলছি, মেহেরবানি করে ওনাদেরকে মাফ করে দেন, কবরের জিন্দেগি শান্তিময় করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের জন্য ইয়া আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বারাকার ফয়সালা করে দেন। মাওলাই করিম, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, মাওলাই করিম চিকুনগুনিয়া সহ বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মেহেরবানি করে দেশ থেকে ইয়া আল্লাহ মানুষদের থেকে এই রহম মাওলাই করিমের রোগকে আপনি দূর করে দেন, রহম ও করম দ্বারা আপনি ভরপুর করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।